কুয়ালালামপুর থেকে 10 টাকা বাস টিকিটে কিভাবে গ্যান্টিং হেলেন যাওয়া যায় সেই প্রসেসটা আজকে দেখাবো আপনাদেরকে। সত্যি এখানকার দৃশ্যগুলো অসাধারণ। আর এখানে গিয়ে আমরা মনে হয় চকলেটের রাজা হারিয়ে গিয়েছি। এখন তাহলে ওখানকার মনোরম দৃশ্যগুলো ড্রোন শটের মাধ্যমে দেখি। আমরা এখন বেরিয়ে পড়লাম কুয়ালালামপুরের উদ্দেশ্যে। এখান থেকে প্রথমে যাবো এয়ারপোর্ট। যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে আপনারা খুব মিস করবেন। আর এই ভিডিওটা আশা করি আপনারা বোরিং ফিল করবেন না। আমরা এখন চলে আসছি এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বাস টিকিট কাটবো কেএল সেন্টারে। এক একটি টিকিট প্রতি 15 রিঙ্গিত। টিকিট কাটার পর 15 মিনিট বসে থাকতে হয়েছে বাসের জন্য। এখন বাসে উঠে পড়লাম, কেএল সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। সো আমরা এখন আছি কেএল সেন্টারে। সামনে লিফটের পাশে দেখতে পাচ্ছেন একটা এক্সিট সাইন। আর এক্সিট সাইন দিয়ে বের হওয়ার পরে নিচে নামার জন্য আপনারা পেয়ে যাবেন একটা লিফট। ওই লিফট দিয়ে নিচে নামার পরে হাতের ডান পাশে পেয়ে যাবেন গো গেন্টিং নামের একটা টিকিট কাউন্টার। আপনারা চাইলে ওখান থেকে টিকিট কাটতে পারেন অথবা ঘিরেও যেতে পারেন। কেএল সেন্টার যাওয়ার পর মার্কেটে যদি ওঠেন তাহলে একটু সাবধান, কারণ ওখানে যদি যান যদি বাস মিস করে ফেলার সম্ভাবনা থাকে, কারণ আপনারা উপরে গেলে হয়তো সিঁড়িগুলা ভুলে যাওয়ার কারণে চিনতে পারবেন না। যাই হোক, অনেক কষ্টের পর বাসে উঠতে পারলাম। এখানে বাসে ওঠার পর দেখেন বাস রানিং এ আছে। এখানকার চারিদিকের দৃশ্যগুলা অসাধারণ। সত্যি বলতে গ্যান্টিং আইল্যান্ডের এই রাস্তার দৃশ্যগুলো অসাধারণ। গ্যান্টিং আইল্যান্ডে এসে পৌঁছালাম। এখানে আসার পর রাত হয়ে যাওয়ার কারণে আমরা আর কেবল কার উঠতে পারিনি, তাই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই। যাই হোক, অনেক তো ঘোরাঘুরি করলাম, এখন আর ঘোরাঘুরি করা পসিবল না, কারণ অনেক জার্নি করে আসছি। জার্নিতে অনেক শরীরটা খারাপ লাগতেছে, তাই তো একটু রেস্টের প্রয়োজন আছে। তাই তো এক ভাই আছে, তার বাসায় চলে যাবো এখন আমরা। দেখেন গাইস, জুম করে দেখে দিচ্ছি গাইস, সকাল সকাল রওনা দিয়ে চলে আসলাম গ্যান্টিং আইল্যান্ড কেবল কারে যাওয়ার জন্য। অলরেডি আমরা প্রায় 100 ফিট উপরে উঠে গেছি, আরো প্রায় 200 ফিট 2 থেকে 300 ফিট উপরে উঠতে হবে। দেখেন কতটা কষ্ট করে উপরে উঠতেছি। জীবনটা বাইরে যেতেছে মনে হইতেছে। আরে কালকে রাতে ভাই এখানে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আমরা এখানে প্রায় একা ঢুকে গেছি। এখন পুরো মাটি শক্ত হয়ে গেছে, বৃষ্টি তো নাই, মাটি শক্ত হয়ে গেছে। আরো ভাই 300 ফিট উপরে উঠতে হবে। ফাইনালি কেবল কারের টিকিট হাতে পেয়ে গেলাম। এখন আমরা লাইন দিয়ে হাঁটতেছি। দেখেন কি বড় লাইন। এই লাইনের ভিতরে কিভাবে যাব ভাবতেছি। এত লাইন, দেখেন কত লাইন এখানে। আর মানুষ, এত পরিমাণ মানুষ আসছে যা বলার বাইরে। ঈদের ছুটি পাইছে তো। কেবল কার অনেকক্ষণ ধরে দেখতেছি, কিন্তু তার সামনে যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। ঠিক কাছাকাছি এখন চলে আসছি। এই যে রানিং হয়ে গেল না, দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি আছে এখন না। ফাইনালি আমরা এখন কেবল কারে আছি। এখন কেবল কার চলতেছে। তার আগে একটি কথা বলে রাখা ভালো, এখানে যারাই যাবেন তাদের কিন্তু ব্যাংক কার্ড হাতে নিয়ে যাবেন। ব্যাংক কার্ড না হলে ভাই টিকিট কাটতে পারবেন না। ব্যাংক কার্ড প্রযোজ্য, টিকিট কাটার জন্য ব্যাংক কার্ড লাগবেই।
কেবল কার থেকে নিয়ে আমরা এখন পার্কে চলে আসলাম। এটা হলো গ্যান্টিং হাইল্যান্ডের রেসিডেন্সিয়াল পার্ক। এখানে যেখানেই ঢুকবেন সেখানের জন্য আপনার টিকিট প্রযোজ্য, টিকিট লাগবে। সব জায়গার জন্য টিকিট লাগবেই, মাস্ট বি টিকিট। আমরা যেহেতু এখানে টিকিট কাটবো না, আমরা শুধু পার্কটা ঘুরে দেখবো, ঘুরে দেখার পর আমরা চলে যাব, কারণ আমাদের সময় খুব স্বল্প। আমরা যে সময়ে আসছি সেই সময় আমাদের এই পার্কে ঘোরা সম্ভব না, তাই তো আমরা এখানে টিকিট কাটবো না, এই জন্য আমরা ঘুরে চলে যাব। ঘোরাঘুরি করব কি, এখানে আমাদের এই যে ভাই বেড়াদার যারা আসছে সবাই তারা তাদের নিজের ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমি এখানে একা পড়ে রয়েছি, আমি একা আর কি করব, তাই তো আমিও তাদের পিছে পিছে ঘুরতেছি। যাই হোক, অনেক ঘোরাঘুরি তো করলাম, এখন আমরা চলে যাব। তাই তো এই যে এখন এই লাস্ট স্টেশন থেকে সিরিয়াল দিতেছি কেবল কারে ওঠার জন্য। লাস্ট স্টেশন থেকেও যে সিরিয়াল আছে, মারাত্মক লেভেলের সিরিয়াল, এই সিরিয়াল টপকাইতে আমাদের প্রায় 15 মিনিট লেগেছে। ফাইনালি এখন আমরা কেবল কারের সামনে চলে আসলাম। এখান থেকে এখন আমরা চলে যাব ডাইরেক্ট ফার্স্ট স্টেশনে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ঘোরাঘুরি করলাম, অনেক মজা পাইলাম, সবাই একসাথে আসছি, অনেক ভালো লাগছে। এখন এখান থেকে বিদায় নিব, তাই তো এখন একটা গানটা মনে পড়ে গেল। বিদায় বান্ধবী বিদায়, আমিও ভুলে যাব তুমিও ভুলে যেও আমার। আমাদের রাইড আমরা শেষ করে চলে আসলাম। তারপরে এখন দেখেন আমরা এখানে আসার পরে যে সিরিয়াল দেখতেছি, যাওয়ার সময় যে সিরিয়ালটা দেখছি এখন ঠিক সেই সিরিয়ালটা আছে। ফাইনালি আমাদের রাউন্ড শেষ হলো, এখন আমাদের বাস যাত্রা শুরু। ওখান থেকে বের হওয়ার আগে আমরা এখন যাব চকলেটের শহরে, দেখি ওখানে কত প্রকার কি কি চকলেট আছে, আমরা দেখি এখন। গাইস, যারা গান্ধী গেলেন আসবেন তাদের জন্য একটা জিনিস কি, এখানে চকলেটের পুরো শহরে এখানে যত প্রকার চকলেট আছে যা আছে সব এখানে নিতে পারবেন। দেখেন এখানে কিলো আছে কত, 50 গ্রাম 8 রিঙ্গিত, 50 গ্রাম 8 রিঙ্গিত, এখানেও 50 গ্রাম 8 রিঙ্গিত। এখানে এটা সম্ভবত যে কোনো আচার জাতীয় কিছু হবে, এটা প্রাইসটা লেখা নাই। চকলেটের একটা চকলেট যদি হয়তো 5 গ্রাম যদি হয়, আপনার 10টা চকলেট পাবেন একটা। গ্যাস আমি হয়তো জানি না আপনাদের মন মতন কি আমরা এই ভিডিওটা দিতে পারছি কিনা। যাই হোক, আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় তা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হলো কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন। গাইস, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায় বেলা সবাইকে বলে যাচ্ছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরে কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।